নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সর্ষে ভাত। তার জন্য আমি ভাতটাকে করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কারি পাতা নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি সর্ষে, আর নিয়েছি কাসন্দ। এখন আমি রান্নাতে চলে যাব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এটা সাদা তেলেই করতে হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কারি পাতা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। দেবো সর্ষা, দুই রকমের সর্ষা নিয়েছি, আপনারা চাইলে এক রকমের সর্ষা দিয়েও করতে পারেন। দেবো পেঁয়াজ কুচি, এটা একটু লাল লাল করে ভাজা ভাজা হতে দেব। চেরা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো বিট লবণ দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, কাসন্দ। আপনারা কাসন্দটা ঘরে থাকলে দিতেও পারেন, আবার যদি না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধে নেই। এটা কাসন্দ ছাড়াও খেতে খুব ভালো লাগে। খুব ছোট রান্না, এবার আপনারা সকাল ব্রেকফাস্টে, তারপরে টিফিনে বা ডিনারেও এটা করে খেতে পারেন। খেতে খুব ভালো লাগে, চটজলদি হয়ে যায়। প্রতিদিন একই রকম রান্না খেতে তো ভালো লাগে না, এরকম করে করে নিয়ে খেলেও, আলু ভাজা দিয়ে যদি খান তাহলে খেতে খুব ভালো লাগে। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আপনারা এটা বাড়িতে করবেন, খাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্টে একটু জানালে ভালো হয়, আমার জানতে ভালো লাগে যে আমি কোথা থেকে আপনারা দেখছেন। আমার এটা হয়ে গেছে, এখন আমি ভালো করে নাড়ি চাড়িয়ে সার্ভ করব। এখন আমি সমস্ত মশলার সাথে ভাতটাকে নেড়ে নেব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এটা আপনারা করে খাবেন, খুব ভালো লাগে খেতে এটা। এখন ভাতটা তৈরি হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে মিক্স করে নেব ভাতের সাথে ভালো করে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করব এটাকে।